প্রিয় ছাত্ররা, আজকে আমি হ্যাভ হ্যাজ হ্যাডের উপরে একটি এক্সারসাইজ সলভ করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। আর কিছু শিখতে গেলে ধৈর্য ধরতে হয়, তাই ধৈর্য ধরে ভিডিওটি শেখার চেষ্টা করো। তো দেখো, এখানে আমি হ্যাভ হ্যাজ নিয়ে এক্সারসাইজ সলভ করতে যাচ্ছি। এখানে হ্যাভ হ্যাজ হ্যাড মানে কি, এই শব্দগুলি কি? হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এইগুলি আসলে দুই রকমের ব্যবহার হয়। একরকম হচ্ছে হ্যাভ ব্যবহার করা হয় মেইন ভার্ব হিসাবে, এই সবগুলি ব্যবহার করা হয় হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলি মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়। আর সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তো সেন্টেন্স দেখে বুঝতে পারা যায় যে মেইন ভার্ব হিসাবে ব্যবহার হচ্ছে না অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো আমি যদি এই এক্সারসাইজটি সলভ করি তাহলে বুঝতে পারবো আমরা কোন ধরনের পরিস্থিতিতে কোন ধরনের ভার্ব হিসাবে ব্যবহার করা হয় হ্যাভ হ্যাজ হ্যাডকে। তো প্রথমে আমি জানবো হ্যাভ হচ্ছে প্রেজেন্ট টেন্স ফর্ম, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট টেন্স ফর্ম, আর হ্যাড হচ্ছে পাস্ট টেন্স ফর্ম। তো হ্যাভ আর হ্যাজ, হ্যাভ ব্যবহার করা হয় যেমন এখানে আই ড্যাশ এ ডগ, আমার একটি ডগ, এখানে মেইন ভার্ব হিসেবে, এখানে কোনো ফার্স্ট পার্টিসিপল বা অন্য কোনো ভার্ব নাই, তাই এখানে বোঝা যাচ্ছে যে মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে। এখানে হ্যাভ মেইন ভার্ব হিসেবে ব্যবহার হবে। যদি এখানে মেইন ভার্ব না হতো তাহলে আরেকটি ভার্ব থাকতো, আরেকটি ভার্বের সাহায্যকারী ভার্ব হিসেবে থাকতো। যেহেতু এখানে আর অন্য কোনো ভার্ব নাই, আই হচ্ছে সাবজেক্ট আর এখানে এ ডগ হচ্ছে অবজেক্ট, তাই এখানে মাঝখানে কোনো ভার্ব নাই, তাই এখানে মেইন ভার্ব হিসেবে হ্যাভ ব্যবহার করা হবে। তো এখানে আমি লিখতে পারি আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। আই হ্যাভ এ ডগ, আমার একটি কুকুর আছে। বা আই হ্যাড এড, আমার একটি কুকুর আছে প্রেজেন্ট টেন্সে। আর যদি পাস্ট টেন্সে লিখি তাহলে বা বলি তাহলে আমি বলবো আই হ্যাড এ ডগ, তখন এইটি হবে হ্যাভ, না হয়ে হবে হ্যাড। আই হ্যাড এ ডগ, আমার একটি কুকুর আছে, আমার একটি কুকুর ছিল। তো এই হচ্ছে মেইন ভার্ব হিসাবে ব্যবহার। এখন দ্বিতীয় সেন্টেন্সে ইউ ড্যাশ সিন দ্য তাজমহল, এখানে যেহেতু এখানে সিন আছে, সিন হচ্ছে মেইন ভার্ব, সি থেকে সিন হয়েছে, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, অর্থাৎ এই সেন্টেন্সটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। আমরা জানি না পাস্ট পারফেক্ট টেন্স না প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তো এখানে পাস্ট পারফেক্ট ধরে নিলাম এইটি পাস্ট পারফেক্ট টেন্সে আছে। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে হলে হ্যাড হবে, হ্যাভ থেকে হ্যাড হবে। ইউ হ্যাড সিন দ্য তাজমহল, তুমি তাজমহল দেখেছিলে, মানে দেখা হয়েছিল পাস্ট পারফেক্ট টেন্সে। তারপরের সেন্টেন্সটি হচ্ছে আই ড্যাশ পুট মাই বুক অন দ্য টেবল, এখানে আমি বইগুলি রেখেছি টেবিলের উপর। যেহেতু এখানে পুট মেইন ভার্ব হিসাবে আছে, পুট হচ্ছে ফার্স্ট পার্টিসিপল ফর্মে আছে, ফার্স্ট পার্টিসিপল পুটের পুটই হয়, তাই এখানে আই ড্যাশ আই হ্যাভ পুট মাই বুক অন দ্য টেবল, আমি আমার বইগুলি টেবিলের উপর রেখেছি। নেক্সট হচ্ছে হি ড্যাশ ডান দ্য ওয়ার্ক, যেহেতু এখানে ডু মেইন ভার্ব থেকে ডান হয়েছে পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল থাকে পারফেক্ট টেন্সের ক্ষেত্রে, তাই এখানে পারফেক্ট টেন্সের ফর্ম হবে হি হ্যাভ বা হ্যাজ বা হ্যাড, এই তিনটির মধ্যে যে কোনো একটি বসবে এখানে। আর যেহেতু হি আছে, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি বা সি, তাই এখানে হি আছে, তাই এখানে হি হ্যাজ হবে, হি হ্যাজ প্রেজেন্ট টেন্স ফর্মে হবে হি হ্যাজ, যেহেতু হ্যাভ হ্যাজ প্রেজেন্ট টেন্স ফর্ম, আর এখানে ডান দ্য ওয়ার্ক প্রেজেন্ট টেন্সেই লিখবো, যেহেতু বোঝা যাচ্ছে সেন্টেন্স দেখে যে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সে তার কাজটি করে ফেলেছে। দেখো এখানে হ্যাজ হচ্ছে, হি থাকার কারণে হ্যাজ হচ্ছে, যদি এখানে সি থাকতো তাহলেও হ্যাজ হতো, ইট বলে কোনো কিছু থাকলেও হ্যাজ হতো। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আমি হচ্ছি ফার্স্ট পারসন আই, তুমি হচ্ছে সেকেন্ড পারসন ইউ, আর ইট হচ্ছে থার্ড পারসন, দেও থার্ড পারসন, বাকি সবগুলি থার্ড পারসন। কিন্তু থার্ড পারসনের মধ্যে সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার বলে একটি কথা আছে। সিঙ্গুলার নাম্বারও যদি একজন বোঝায় তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর যদি কয়েকজন বোঝায়, যেমন দে, টিএইচই দে হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এই ক্ষেত্রে আবার হ্যাভ বা হ্যাজ হবে, হ্যাভ বা হ্যাড হবে। কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন ইট, যেমন দিস, যেমন দ্যাট, এইগুলি, বা কোনো মানুষের নাম বা কোনো মানুষের ক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন যেমন আছে হি, সি ইত্যাদি, যেমন এখানে হি আছে তাই এখানে হ্যাজ হচ্ছে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ বসে সবসময়। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় যখন, আর যখন প্রেজেন্ট টেন্স ফর্মে থাকে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফর্মে থাকে, তখন হ্যাজ হয়, আর বাকি ক্ষেত্রে কিন্তু হ্যাড হয়। থার্ড পারসন থাকলেও যদি কাজটি আগে করা হতো, হি হ্যাড ডান দ্য ওয়ার্ক লাস্ট ইয়ার, তখন অন্য কিছু এরকম কোনো একটি ইঙ্গিত থাকে যদি সেন্টেন্সে যে আগে হয়েছিল পাস্ট টেন্সে আছে, তখন আমরা বুঝবো হ্যাড হবে, এখানে হ্যাজ হবে না। বা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেও হ্যাজ হবে না, হ্যাড হবে।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকার সত্ত্বেও হ্যাড হবে যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকে। আর সেন্টেন্স যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ হবে সবসময়। নেক্সট সেন্টেন্সটি আই ড্যাশ ফিনিশড মাই ওয়ার্ক, এখানে ডেফিনেটলি এইটি কী হবে, হ্যাভ হবে। আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, কারণ আই হচ্ছে ফার্স্ট পারসন, আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক। এখানে মেইন ভার্ব হিসাবে ফিনিশ আছে আর পাস্ট পার্টিসিপল হিসাবে ফিনিশড লেখা আছে তাই। নেক্সট হচ্ছে দ্য ক্যাট ড্যাশ ব্লু আইস, এখানে কিন্তু কোনো মেইন ভার্ব নাই, কোনো ভার্ব নাই এখানে, অর্থাৎ এখানে হ্যাভ বা হ্যাজ বা হ্যাড এইগুলির মধ্যে যেটি বসবে না বসুক না কেন মেইন ভার্ব হিসাবে বসবে। যেমন দ্য ক্যাট হ্যাডও হতে পারে হ্যাজও হতে পারে। দ্য ক্যাট হ্যাজ ব্লু আইস, বিড়ালটির ব্লু আই আছে। নেক্সট আই ড্যাশ সিন দ্য, এখানে যেহেতু সিন আছে অর্থাৎ পাস্ট পার্টিসিপল আছে মেইন ভার্ব আছে তাই এখানে আমরা হ্যাজ লিখবো, আই হ্যাভ লিখবো। আই হ্যাভ সিন সামওয়ান ইন দ্য রুম, আমি রুমের মধ্যে কাউকে দেখেছিলাম। তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে, আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।